নমস্কার, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। আগেই বলেছিলাম যে গৌহাটি পৌঁছানোর পর আমরা কোন কোন জায়গায় বেড়াতে যাচ্ছি তার সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। গৌহাটি পৌঁছানোর তৃতীয় দিনে আমরা দুই বোনে সপরিবারে বেরিয়ে পড়লাম দোল গোবিন্দের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। চলুন আমরা কিভাবে মন্দিরে পৌঁছাই এবং ওখানে কিভাবে আমরা মন্দিরে পুজো দিই তার সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। প্রথমে রাস্তায় যেতে যেতে বেশ সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। দুদিকে সুন্দর সবুজ পাহাড় আর গাছগাছালি ভরা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পাকা রাস্তা। এরপরে আমরা চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর ব্রিজের ওপর। এরই মধ্যে দিয়ে একদিকে ট্রেন লাইন আর অন্যদিকে অন্যান্য যানবাহন চলাচলের রাস্তা। যাই হোক, আমরা ব্রহ্মপুত্র ব্রিজ ক্রস করতে আবার শুরু হলো সবুজ বনানী, আর তারই মাঝখানে হালকা ধূসর পাহাড়ি পথ। তারই মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম দোলগোবিন্দ মন্দিরে। প্রথমে আমরা গাড়ি থেকে নেমে ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু ফুল ও মিষ্টি কিনে ফেললাম। এই প্রসঙ্গে বলে রাখি, এখানকার যে ডালার ব্যবস্থা তার ন্যূনতম রেট হলো 70 টাকা। এরপর আপনি মালা, প্রদীপ ও মোমবাতি এছাড়া মিষ্টি যেমন কিনবেন তার রেট আলাদা। প্রথমেই আমরা ঠাকুরের প্রসাদ নিয়ে গেটে ঢুকতেই ছেলেমেয়েরা আগের থেকে চিৎকার শুরু করলো যে একদম ফাঁকা আছে, পুরোহিত ঠাকুর আমাদেরকে ডাকছে। ভাগ্য ভালো থাকায় আমরা অতি সহজে একবারে প্রথমেই গিয়ে দোলগোবিন্দের মন্দিরে প্রবেশ করলাম এবং গর্ভগৃহে ঢুকে ঠাকুর দর্শন করে পুজো দিয়ে দিলাম খুব স্বচ্ছন্দে। বেশ সুন্দর একটা পরিবেশ। অন্য সময় মন্দিরের ভেতরের ছবি তোলা বারণ থাকে, কিন্তু আমরা প্রথমে থাকায় আর পুরো মন্দিরটা ফাঁকা থাকার জন্য অতি সহজেই আমরা মন্দিরের স্বয়ং কৃষ্ণের মূর্তির ছবি তুলতে ও ভিডিও করতে সক্ষম হলাম। যাই হোক, এরপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে প্রদীপ জ্বালানোর জায়গায় প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে দূর থেকে নিজের মনের মতো করে আরতি করা কমপ্লিট করলাম এবং ঠাকুরকে উদ্দেশ্যে প্রদীপ জ্বালিয়ে এখানকার পুজো সমাপ্ত করে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু তার আগে ভিডিও শ্যুট করা তো চাই, আর ফটো সেশন ছাড়া কোনো জায়গার যাওয়াটা সম্পূর্ণ হয় না। তাই তাড়াতাড়ি বেশ কয়েকটা ছবি তুলে সপরিবারে আবার বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য কোনো জায়গায়। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।